তো আজকে বানাবো একটা ভীষণ হেলদি রেসিপি আর ফর দ্য ফার্স্ট টাইম, সেটা হচ্ছে পোলাও বানাবো। পোলাও না, বেসিক্যালি এটা ওয়ান পট মিল হবে। তো যখন সব প্রিপারেশন রেডি, তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, আর এর মধ্যে যাবে গোটা জিরে, তার সাথে কিন্তু দেবো একটা কাঁচা লঙ্কা, আলুগুলোকে দিয়ে দেবো, এক এক করে সব রকমের সবজিগুলোকে অ্যাড করবো। তো এই যে আলু আর গাজরগুলোকে কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর সাথে কিন্তু কয়েকটা এখানে রসুন কেটে রেখেছিলাম, সেটাকেও বেশ অনেকটা পরিমাণে বারিক করে কেটে রাখা যে পেঁয়াজ আছে সেটা দেব। আর তার সাথে কিন্তু কেটে রাখা টমেটোগুলোকেও এর মধ্যে দিয়ে দেবো। তো চলে গেল দেখো লবণ, তার সাথে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর এক এক করে সব মশলা অল্প অল্প করে দেবো। তো দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, মানে সব কিছু কিন্তু পরিমাণ মতো দিতে হবে। হালকা একটু ধনে গুঁড়ো, আর সাথে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু বেশি পরিমাণে দিতে পারো, তাতে কি আপনার টেস্ট আসবে, আর সাথে কালারটাও সুন্দর আসবে। দিয়ে এটাকে মিক্স করতে হবে। পর এগুলোর সাথে কিন্তু দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা একটু সয়াবিনগুলো আর পনিরটা। ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখানে চালটা সোক করে রেখেছিলাম, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেন, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর ভিজিয়ে রাখা চালটা কিন্তু এর মধ্যে পুরো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর এটা একটু ভাজা হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো এটাকে আমরা জল দিয়ে এবার এটাকে বেশ ঢাকনা দিয়ে অনেকক্ষণ দমে রাখতে হবে। আর যারা প্রেশার কুকারে করবে তারা কিন্তু 5টা মিনিমাম সিটি দেবে, 5টা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। আর কড়াইতে করতে হলে কিন্তু মিনিমাম 15 মিনিটস এটাকে টাইম দিতে হবে বয়েল হওয়ার জন্য। বাস, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। 15 থেকে 20 মিনিট এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম। তো এবার তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা কেমন টার্ন আউট হয়েছে। সো এরকম হয়েছে লুকটা। দাদা কেমন হলো? তো এটা আমার অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বানানো, দেখা যাক কেমন লাগছে খেতে। খেয়ে বলুক দাদা। খেয়ে বল কেমন লাগছে। ভালো আছে? ঠিকঠাক? চলো দাদা খেয়ে দেখলো, এবার একটু আমি খেয়ে দেখি যে কেমন লাগছে। তো এবার আমার খাবার পালা। অ্যাকচুয়ালি পনির সয়াবিন যারা খায়নি এভাবে কিন্তু বানিয়ে খেতে পারবে। খেয়ে দেখি যে কেমন টেস্ট লাগছে। বেশ ভালো লাগছে খেতে। আই থিঙ্ক গরম গরম বলে একটু ভালো লাগছে, ঠান্ডা হলে ভালো লাগছে। পুরো খিচুড়ি টাইপের ফ্লেভারটা আছে। অ্যান্ড কে কে এটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা খাওনি অবশ্যই মাস্ট ট্রাই করো, ভীষণ হেলদি একটা খাবার, বেশ ভালো লাগবে খেতে। চলো